যখন রুটি তৈরি করি তখন কিছু সময় তো নরম থাকে, কিন্তু কিছুক্ষণ পর আস্তে আস্তে রুটিটা শক্ত হতে থাকে এবং বেশ কিছু সময় হয়ে গেলে রুটি ভীষণ শক্ত হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তখন আমাদের কখনোই মনে হয় না যে আমরা রুটি তৈরি করে খাই। তো আপনাদের সামনে আমি একটি নতুন উপায় নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। না এখানে কোনো তেলের প্রয়োজন আছে না ঘিয়ের প্রয়োজন আছে, সামান্য জল দিয়েই আপনি সুন্দর নরম রুটি তৈরি করে নিতে পারবেন। তাই আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি পাত্র, সেখানে নিয়ে নিলাম আটা এবং এই আটাতে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জল গরম করতে দিয়েছি এবং এই জলটা ভীষণ ফুটন্ত হবে। ফুটন্ত গরম জলই দিয়েই আমি আটাটা মাখবো। ফুটন্ত গরম জল দিয়ে আটা মাখলে রুটি ভীষণ নরম হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত এই রুটি নরমই থাকে। বাড়িতে যে কেউ বয়স্ক লোকও এই রুটি খুব সহজেই খেয়ে নিতে পারবে। যারা রুটি খেতে পছন্দ করেন না শক্ত হওয়ার কারণে, তারা এই রুটি খেতে চাইবে এবং প্রত্যেকেই বাড়িতে রুটি খেতে ভীষণ পছন্দ করবে। তো এইভাবে অল্প অল্প দিয়ে আমরা আটাটাকে মেখে নেব। খুব বেশি জল একবারে দিতে যাবেন না। খুব বেশি জল একবারে দিতে গেলে কি হবে, পরে আমাদের আবার আটা দিতে হতে পারে, সেহেতু আটা মাখাটা বেশি হয়ে যাবে তখন। তাই অল্প অল্প জল দিতে এবং বুঝতে হবে জলের পরিমাণটা ঠিক আর লাগবে কি লাগবে না, সেইভাবে বুঝে সবসময় জল দিতে হবে। দেখুন যেভাবে আমি মাখছি ঠিক ওইভাবেই মাখতে হবে। যেহেতু জলটা ফুটন্ত, তাই সরাসরি হাত দিতে যাবেন না। এইরকমভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে মাখা শুরু করবেন। এরকম অল্প অল্প জল দিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটু একটু দেখে নিতে হবে এবং আটা মাখাটা কিন্তু নরম হতে হবে। একটু নরম হতে হবে, এমনটা নরম নয় যে আটা বেলাই যাবে না, এমনভাবে নরমটা সফট থাকবে, সেরকমভাবেই আটাটা মেখে নিতে হবে। সেই হিসাবেই জলটা দিতে হবে। তো দেখুন জল দেওয়া হয়ে গেছে, এখন মেখে নেব। মাখতে মাখতে যদি মনে হয় যে না আটাটা শক্ত হয়ে আসছে, তখন আবার অল্প অল্প জল দিয়ে নেব, কিন্তু এখন আর জল দেব না। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। বেশ কিছুটা সময় ধরে এই আটাটা মাখতে হবে। আটাটা যত বেশি ভালো মাখা হবে রুটিটা ততটাই ভালো নরম হয়ে এবং বেলার সময়ও রুটি খুব সুন্দর বেলা হয়ে যাবে। এই গরম ফুটন্ত জল দিয়ে যদি আপনারা আটা মাখেন, দেখবেন প্রত্যেকটা রুটি ভীষণ নরম হবে এবং এই রুটি খেতেও খুব ভালো। বাড়িতে বয়স্ক যারা আছে তারাও এই রুটি, অনেকেই আছে বয়স্ক যারা রুটি খেতে পছন্দ করে না, কারণ রুটি ভীষণ শক্ত হয়ে থাকে, কিন্তু এই রুটি এতটাই নরম হয়ে থাকে যে বয়স্ক লোক যে কেউ এই রুটি খেতে পারবে আর কি। তা দেখুন আমার আর জল লাগেনি, ওই জলেই হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। এটা আপনারা চাইলে একটু সময় রেস্টেও রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে তাহলেও আপনারা এই রুটি যদি বেলে সঙ্গে সঙ্গে সেঁকে নেন, মানে রুটি ভেজে নেন, তাহলেও কিন্তু রুটিটা সফটই থাকবে, একদম শক্ত হবে না। এবং এই রুটি দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকে, পুরো একটা দিন রেখে দিলেও রুটি কিন্তু নরমই থাকবে, কোনো রকমভাবেই এই রুটি শক্ত হবে না। এবং এর জন্য আলাদা কোনো স্পেশাল কোনো পাত্রের দরকার নেই, যে কোনো নর্মাল পাত্রে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই এই রুটি নরমই থাকবে। এবার লেচি করে নেব এক একটা করে। যারা এখনও এইভাবে রুটি তৈরি করে খাননি তারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন এই রুটিটা একবার তৈরি করে অবাক হয়ে যাবেন যে রুটিটা কতটা নরম হয়, এবং এরপর থেকে বারবারই এইভাবেই রুটি তৈরি করতে চাইবেন, কারণ প্রত্যেকেই রুটি খেতে ভীষণ পছন্দ করবে। আর যারা এইভাবে রুটি করেছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা নরম হয়ে থাকে এইভাবে রুটি করলে।
আর যারা করেননি তারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে রুটি তৈরি করে দেখবেন। ভীষণই নরম হয়ে থাকে রুটিগুলো, এবং বেলার সময় তো কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি এইভাবে বেলা হয়ে যায়। যখন আমি নর্মাল ঠান্ডা জল দিয়ে যদি রুটি মাখা হয় তখন দেখবেন রুটি কিন্তু এত সহজে বেলা যায় না, একটু অসুবিধা হয়। কিন্তু এইভাবে গরম জল দিয়ে যদি রুটি মাখা হয় তাহলে দেখবেন বেলাটাও খুব সুন্দর হয়, এবং রুটিগুলোও খুবই নরম হয়ে থাকে। এতটাই নরম যে বাড়িতে প্রত্যেকেই বলবে যে কীভাবে এই রুটিটা তৈরি করেছেন যে এতটা নরম হয়েছে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, ভীষণই ভালো হবে। আর রুটি ভাজার আগে অবশ্যই রুটিকে ঝেড়ে নেবেন, এইভাবে ঝেড়ে নিয়ে তারপরে ভেজে নেবেন। আপনারা হয়তো ভাবছেন রুটি খুব ভালো ফুলছে না, তবু তাহলে কী করে বলছি যে রুটি নরম হবে? আপনার রুটি ফুলুক আর বা না ফুলুক, আপনার রুটি নরম হবেই, এতে কোনো সন্দেহ নেই। রুটি প্রত্যেকের সবটা রুটি ফোলে না, দুই একটা রুটি ফোলে, দুই একটা ফোলে না। কিন্তু এই রুটি না ফুললেও খুবই নরম এবং খুবই খেতে খুবই ভালো। রুটি ফুলকো হলেই যে সেটা নরম হবে এমনটা কোনো কথা নেই। অনেক রুটি আছে যে ফুলকো হওয়ার পরেও ঠান্ডা হয়ে গেলে পরে সেটা শক্ত হয়ে যায়, কিন্তু এই রুটি আপনার খুব বেশি ফুলুক, এটা অল্প অল্প সব রুটি ফুলবে সেটা কোনো কথা নয়। কথা হলো রুটি যখনই তৈরি করবেন দেখবেন রুটি নরম হবেই। এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে একবার রুটি তৈরি করে দেখুন, রুটি নরম হতে বাধ্য। এতটাই নরম হয় যে আপনি বারে বারে চাইবেন এইভাবে রুটি তৈরি করতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। সেই সঙ্গে একটি ছোট্ট করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে। লাইক কমেন্ট করলে আমাদের ভালো লাগে এবং ভিডিও তৈরি করতে আমরা ভীষণ উৎসাহী হয়ে থাকি, তাহলে আমাদের খুবই ভালো হয়। অবশ্যই একটি লাইক করবেন এবং একটু কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করলে আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে পারবেন। নতুন নতুন যে ভিডিওগুলো আমি দেব সেই ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। দেখুন রুটিটা কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে, এক মুঠোর ভিতরে চলে আসবে। আর আপনি যদি চান খুব পাতলা করে বেলতে, তাহলে রুটি খুব পাতলা করেও তৈরি করা যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে এইভাবে অবশ্যই রুটি একবার